হ্যালো বন্ধুরা, মৌদি রোজনাম চাই তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখন হচ্ছে 15ই ডিসেম্বর আর আজকে এখন বাজে প্রায় 8:10। তোমাদেরকে ঘড়ি দেখিয়ে দেব। আমি এখন কি করেছি, আমি এখন জামা কাপড় পরে এখন 8:45 8:10 আর 8:45টায় বেরোবো ভেবেছিলাম, 8:10 হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি পাড়া বেড়াতে। কি করব বলো, মনটা একদম ভালো লাগছে না। ছেলে মেয়ে সেই দুপুরবেলায় বেরিয়ে গেছে। মেয়ে যাবে আজকে নাচের স্কুলে, আজকে যেহেতু সানডে, আর মেয়ে যাবে নাচের স্কুলে। আর মেয়ের ওখান থেকে আবার বিয়ে বাড়ি আছে, ওখানে বিয়ে বাড়ি হয়ে ফিরবে। আর ছেলেও বেরিয়েছে মেয়েকে নিয়ে, ওর কাজকর্ম মিটিয়ে মেয়েকে নিয়ে বাড়ি চলে আসবে। ঘরে কি করব বলো, মনে মনে ভাবছি ভালো লাগছে না। সন্ধ্যাবেলায় কাজের মেয়ে কাজ করে দিয়ে চলে গেছে, এখন ভালো লাগছে না। সীমা বললো যে তুই চলে আয় আমার এখানে, ও রুটি টুটি করবে, একটু আড্ডা গল্প করবো, চলে আসবো। ঘরেতে মন টিকছে না জানো তো, ঘরে থাকলেই ফাঁকা ঘরে আমার শুধু সোনাইয়ের কথা মনে পড়ছে আর কাঁদছি। আর সোনাই তুই কোথায় চলে গেলি আমাকে একা ফেলে, এই করে কাঁদছিলাম জানো তো। না, এখন চোখের জল আনছি না, এখন চেষ্টা করছি যেন চোখের জল না আনি, আড়ালে আনবো, ঠাকুরের সামনে চোখের জল ফেলবো। সারাদিনই কাঁদি জানো তো বন্ধুরা। সবসময় মানুষের কি ভালো লাগে চোখের জল দেখতে, সেই জন্যই আটকে রাখছি, পারছি না। তা হোক, এখন আমি একটু বেরোচ্ছি, একটু আড্ডা ফাড্ডা মেরে ঘুরে আসি, তারপর ছোটোখাটো একটু ছোটো ছোটো করে ব্লগ দেবো। যখন কোথাও যাব তখন তো ভালো ভালো ব্লগ আসবে, এখন ছোটোখাটো ব্লগ দিচ্ছি। তোমরা অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর এখন আমি বেরোচ্ছি, ঠিক আছে। দেখো মাথায় টুপি দিয়ে দিয়ে চুলটার কি অবস্থা হয়েছে, তাই দেখো। সীমা এখানে সন্ধ্যাবেলা থেকে সীমার দোকানে বসে বসে খুব আড্ডা গল্প মজা করছি। আর সীমার ছেলের দোকান এখানে কি হয় বল, এখানে ট্রেড লাইসেন্স মানে সাইবার ক্যাফে যা যা কাজ সব এখানে, জেরক্স ল্যামিনেশন, হ্যাঁ সমস্ত কিছু, মানে অনলাইনে সমস্ত কাজকর্ম এখানে হয়। আর এই দোকানটা আমাকে ওই জন্য দেখাতে নিয়ে এলো, সমস্ত কিছু হয়। দেখো এই দোকানটা দেখাচ্ছি। তো যাই হোক না কেন, এই হচ্ছে ব্যাপার। আবার আমার রুটির দোকানটা তোমরা দেখে নিচ্ছ, আমি একটা নতুন রুটির দোকান দিয়েছি, এবার দেখাবে, দেখতে পাবে রুটির দোকান, আমি কেমন রুটির দোকান দিচ্ছি আর কেমন রুটি বেলছি, দেখতে হবে। স্টার্ট হয়েছে দেখো, ওদিকে যাও বাবা, ওদিক থেকে দেখো। হ্যালো বন্ধুরা, দেখো আমার রুটির দোকান হয়েছে, মৌদি রুটির দোকান হয়ে গেছে। তোমরা সবাই যারা যারা রুটি নেবে অবশ্যই চলে আসছে। দেখো আমি রুটি বানাচ্ছি, আর এই তো আমার এই ভাইটা রুটি শেখছে, ভাইকে দেখা, এই ভাইটা রুটি শেখছে। আমার দোকান হয়ে গেছে কিন্তু রুটির দোকান। কি করবো, রান্না করতে বসেছে। উঠবে মুখ উঠবে না, উঠেছে হ্যাঁ উঠেছে। মোদি রুটির দোকানে চলে আসবে, কৃষ্ণা কিছু বল। দারুণ ফুলকো ফুলকো রুটি হয়, চলে আসবে এখানে। দখল হয়ে গেছে, মোদি বেলছে সেই সন্ধ্যা থেকে। এই দেখো গোল 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 দারুণ বেলেছে। চলো রুটির দোকান শেষ। হ্যালো বন্ধুরা, দেখো 10:25 বাজে, আমি এই জাস্ট বাড়িতে ঢুকেছি, ঘরে চলে এসেছি। এখনই টোপা টোপাগুলো খুলবো। আর টোপা পরে ছোটো ছোটো চুল না খচা খচা হয়ে থাকে, দেখো দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে গেছে চুলের। না কানের দুল, না হার, না কিছু, কেমন হয়ে গেছে একবারে। ছোটো ছোটো চুল হলে যা হয় আর কি, বুঝতে পারছো তো। তারপর আমার আইব্রোগুলো কালকে আসবে, প্রিয়াঙ্কা বলেছে করে দেবে। আর দেখাচ্ছি কী কী নিয়ে এসছি, দেখো এই দেখো, বললাম ভাজা বড়ি দিতে, আমারও মাথাটা খারাপ হয়ে গেছে জানো তো। আজকাল অনেক কিছু না মানে ভুলভাল হচ্ছে। ভাজা বড়ি দিতে দিচ্ছি বড় বড়ি, এটা গিয়ে আবার পাল্টাতে হবে। এখানে নিচ্ছি একটু কুমড়ো মেটা, চিবিয়ে চিবিয়ে খাবো রাত্রেবেলায়। আর মিষ্টি মাছটা এখন জানি না, আমার মিষ্টি খেতে একদম আর ভালো লাগছে না। আর এখানে নিচ্ছি 6টা রুটি, ছেলে আসলে খাবো। আর এখন হাত পা ধোবো, ফ্রেশ ছোবো, একটু চা বানিয়ে খাবো। আর বিগ বস দেখবো, তারপর ছেলে আসবে, মেয়ে আসবে, তারপর খাওয়া দাওয়া করবো। মানে ছেলে ঢুকবে তারপরে খাবো, আর মেয়ে তো খেয়ে আসবে। আর আজকের ভিডিওটা তো শেষ করছি না, ছোটোখাটো ভিডিও হয়েছে বলে আগামীকাল ভিডিওটা শেষ করব। আর আজকে সীমার ওখানে বসেছি, একটু রুটি টুটি বেলে দিয়েছি, খুব মজা হয়েছে। তার জন্য তোমাদের বলছিলাম যে আমার রুটির দোকান দিয়েছি। আমার সত্যি কথা বলতে গেলে তো আমার অনেক দিনের শখ একটা রুটির দোকান দেবো। আর রুটির দোকান দিতে পারছি না, রুটির দোকান চায়ের দোকান, আমার না ভীষণ শখ। আজকে সেই শখটা মিটে গেছে, অনেক দিন বাদে আজকে আমার শখ মিটেছে। রুটি বেলে দেওয়া, দোকানে বসে বেশ রুটি বেলবো, কিন্তু কেউ তো করতে দেয় না। বলো মান সম্মান যাওয়ার কি আছে, আমরা মানুষ বড় লোক গরিব লোক বলে কোনো কথা নেই, এটা ব্যবসা, কাজের জায়গায়। আমার অনেক দিনের শখ, ছেলে করতে দেয় না, মেয়েও করতে দেয়, কেউ করতে দেয় না। তো আমার সত্যি সত্যি বলছি, আমি এবার একটা রুটির দোকান করব। তোমরা কি বলো বন্ধুরা, তোমাদের মতামত আছে তো? রুটির দোকান দেবো, চায়ের দোকান দেবো, আমার বেশ মজা লাগবে। তো চলো বন্ধুরা, আর সবাই আসে আড্ডা মারে গল্প করে, তো আমার খুব ভালো লাগে। টাটা, আজকের মতো কাল আবার।
হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, গতকাল 15 তারিখ আমি ব্লগটা শুরু করেছিলাম, আর এখন হচ্ছে 16 তারিখ। আজকে এখন বেলার বাজে 12:30। এখন ব্লগটা আবার স্টার্ট করে দিলাম। আমার আজকে দেখো না, আমার বান্ধবী সীমা ও একটা মহিলা ঠিক করে দিয়েছে, দিদি, সে আসছে, সে আমাদের বাড়িতে আসবে। আসো, চলে আসো দোতলায় গো। তুমি এই যে এই দিদিটা আসছে, আসো আসো। আমাদের বাড়িতে নতুন কাজ করবে, তার জন্য সীমা ঠিক করে দিয়েছে। আর মেয়ে গেছে চানে, আর মেয়ে এখন আমাকে কফি দিচ্ছে, কফি খাচ্ছি। আমার এখানে হচ্ছে কি, এখন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে ডিমের ঝোল। রান্না টান্না পারো? রান্না করি মানে পারে, এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে। আমি ডিমের ঝোল ভালোবাসি, মেয়েকে আজকে বলেছি, ডিমের ঝোল করতে। আর কালকে রাত্রে তোমাদের দেখাতে ভুলে গেছি যে মেয়ে খুব সুন্দর চিলি চিকেন করেছিল। আচ্ছা ঠিক আছে, কথা বলে নিই, তারপর বন্ধুদের কাছে আসছি। দেখো এখানে গাছটা কত সুন্দর হয়েছে, দেখেছো? টেবিলের মধ্যে বসো। হ্যালো বন্ধুরা, দেখো খেতে বসে গেছি। মাঝখানে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কচুর শাকের ঘন্ট ছোলা দিয়ে সেজওয়ান চাটনি, আর এখানে আছে ডিমের ঝোল। যদি আজকে গরম গরম ভাত খাচ্ছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এইমাত্র পুজো করে উঠলাম, মেয়ে এইমাত্র খেয়ে উঠলো। তো চলো রাখছি এখন। এই যে বন্ধুরা, এই যে দোলনা খাচ্ছি, একটু দোল খাচ্ছি বারান্দায় বসে বসে। আর আমাদের এদিকটা তো উত্তর দিক, এই যে হাওয়া দেয় এদিকটা। ভেবেছিলাম একটু ছাতে যাব, তোমাদেরকে একটু বাইরে থেকে দেখাবো উপর থেকে, দূর আর ইচ্ছা করছে না। এই দেখো দোল খাচ্ছি। হ্যালো বন্ধুরা, এই মাত্র ঘুম থেকে উঠেছি। এই যে কাজের মেয়ে বাসন টাসন মেজে দিয়ে গেছে, এগুলো এখন তুলবো, সন্ধে দেবো। আর তোমাদেরকে দেখো না কি অবস্থা আমার এই খাটটা, ঠাকুরঘরের খাটের অবস্থা দেখেছো? এই দেখো কি অবস্থা হয়ে আছে। কারণটা কি জানো? এই দেখো দেখাচ্ছি। এইসব আমার শাড়িগুলো ছিল প্যাকেটে, এই দেখো ছেলে সব বার করে দিয়েছে, ছেলের জামা কাপড়, এই যে সোয়েটার, আর এই যে যত কাপড় জামা আছে, এই যে ছেলে সব বার করে দিয়েছে অনেকগুলো। এই সমস্ত পাঞ্জাবি জামা, এখানে আছে ছেলের সব ভালো ভালো সোয়েটার, এই একটা সোয়েটার, এখানে দেখো কত গেঞ্জি, এগুলো সব ছেলের। সমস্ত আলমারি গুছিয়েছে, গুছিয়ে এগুলো সব বলেছে মা যাকে পারবে তাকে দিয়ে দিও, যাদের অসহায় মানুষ আছে তাদের পরবে। খুব ভালো ভালো গেঞ্জি, দেখো সব নতুনের মতন, একদম একদম নতুনের মতো। তো দিয়ে দেবো। এই একটা সোয়েটার আছে, এই একটা সোয়েটার আছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে সব শাড়ি, কাচতে দিয়েছিলাম, এই প্যাকেটগুলো বার করেছি। এই দেখো শাড়িগুলো কাচতে দিয়েছিলাম, এই একটা শাড়ি, এই দেখো এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা গাউন, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, ঢাকাই শাড়িগুলো সব কাচতে দিয়েছিলাম, একটু নাটঘাট হয়েছিল। এই একটা শাড়ি, এই একটা শাড়ি। তো এই শাড়িগুলো আমার আলমারিতে তুলবো। আর 10-12টা চাদর কেচেছিলাম, সেগুলো আলমারিতে তুলে দিয়েছি। এই হচ্ছে আমার আলমারি পুরো ঘেটে ঘোয়া হয়ে আছে, দেখেছো? এই আলমারি বলছি, আমার বিছানার উপরটা পুরো রেখেছি, ঘেটে ঘোয়া হয়ে আছে। আর এই আলমারির ভেতরে প্রচুর জিনিস আছে, মুখার্জিবাবুর জামা কাপড়, সোয়েটার, শাল, সেগুলো এখনও পড়ে আছে। এইটার ভেতর থেকে বার করে কাউকে গিয়ে দিয়ে আসবো, সেই সময় আর হচ্ছে না। তো দেখা যাক বন্ধুরা, পরে আমি আবারও আসছি, এখন সন্ধে দেবো। এই যে দেখো সন্ধেবেলায় আজকে চা নিয়েছি, র চা, আর এই যে দুটো বাপুচি কেক নিলাম বিশ্বনাথের দোকান থেকে। এখন একটা বাপুচি কেক দিয়ে চা খাবো, পুরোটা খেতে পারবো না, কেকগুলো হাফ খাবো, আবার হাফ রাত্রে খাবো। এই পর্যন্ত চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। আর এখন বাজে কটা দেখো, 6:45। একটু হাঁটতে বেরোবো, তখন তোমাদেরকে নিয়ে যাব। দেখো বন্ধুরা চলে এসছে প্রিয়াঙ্কা, অনেক দিন বাদে, একদম পুরো ফুটবল হয়ে গেছে। দেখো একে তো মোটা সোটা, তার মধ্যে সোয়েটার ফোয়েটার পরে পুরো ফুটবল। এই দেখো মানে একটা ঠেলা দিলে গড়িয়ে গড়িয়ে মাঠে চলে যাবে, তাই তো? ওর মেয়েটাও খুব সুন্দর হয়েছে, অপরূপ সুন্দরী মেয়ে হয়েছে একদম। আজকে অনেক দিন বাদে এসছে, আমাকে আইব্রো আপার লিপ করে দেবে, এই দেখো নিয়ে বসে পড়েছে। তাই একটু গল্প হচ্ছে। এখন তো আসে না, ও বরাবরই কম আসে, ও দৌড়ে দৌড়ে বেড়ায়, ভিআইপি মানুষ। তো যাই হোক দেখিয়ে দিলাম, আজকে ভিডিওটা শেষ করব।
ঠাকুরের ফুল আনতে যাবো বলে আর বেরোতে পারলাম না, ওর জন্য ওয়েট করে করে 9:30 বেজে গেছে, বলে রাত্রি 10:30টায় বেরোবো ফুল আনতে। বন্ধুরা বাজে এখন 11:15। আমি একবার যাচ্ছি, কারণ কালকে মঙ্গলবার, সকালবেলায় ফুল পাবো না, তাই জন্য যাচ্ছি। আর গল্প করতে করতে প্রিয়াঙ্কা এই জাস্ট গেল, আমার আইব্রো টাইব্রোগুলো সব করে দিয়ে গেছে। আর আমি তৈরি হয়ে নিয়েছি, মোটামুটি যেটা থাকে আর কি পাড়ায় পরে বেরোয় সেটাই পরে নিয়েছি। আর এখন গিয়ে ফুলমালা নিয়ে এসে তোমাদেরকে আজকে এখানে গুড নাইট করে দেবো। তো চলো। দেখো বন্ধুরা রাস্তাঘাট একদম ফাঁকা, সমস্ত দোকান পাশার বন্ধ হয়ে গেছে, 11:30 বাজতে যায়। যেহেতু শীতকাল, তা ওখানে ফুল বসে, জানি না বসবে কি না। প্রতিদিনই আমি সন্ধ্যাবেলায় 9টা নাগাদ বেরোই, 1 ঘন্টা হাঁটি, তারপরে বাড়িতে চলে আসি। তো আজকে প্রিয়াঙ্কার সাথে গল্প করতে করতে দেখো না দেরি হয়ে গেল। তো চলো দেখি ফুল বসেছি নাকি। ওই দেখো ফুলের দোকান বসে আছে, দেখেছো? 11টা 11:30 পর্যন্ত বসে থাকে। এদিকেও রুটি হয়, ওদিকেও রুটি হয়। সীমার দোকানে রুটি এখনও হচ্ছে। কালকেই তো এখানে এসে আড্ডা মেরে গেছিলাম। এই যে ফুলটা নিচ্ছি, এখানে অনেক রাত পর্যন্তই বসে থাকে। প্রিয়াঙ্কার সাথে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল। মিষ্টিটা নিয়ে নিচ্ছি, লাড্ডুটা নিয়ে নিচ্ছি, ফুল দিচ্ছি। ওই দুটো এটা দিয়ে দাও, দুটো এই রজনীগন্ধার মালা দুটো দিয়ে দাও, ব্যাস। আর একটা পান দিয়ে দাও থাকলে। হ্যাঁ, আবার সীমার দোকানে চলে এসেছি, রুটি হচ্ছে। এবার বাড়িতে গিয়ে এন্ড করে দেবো। কালকে এসেছিলাম, আজকে ভিডিওটা কাল শুরু করছি, আজকে শেষ করবো। দেখছো সীমা দেখো রুটি শেখছে, আমি এখানে বসে বসে আড্ডা মারছি। কটা বাজে? এই দেখো দাদা কি সুন্দর রুটি বেলছে, দেখো চাপা চাপ চাপা চাপ। কটা বাজে বলে দাও। তো গুণ দেখো কটা বাজে বলে দিন তো। এখন রে এই দেখো ডগিগুলো আসছে, এখন কিছু নেই কাছে। এই দেখো বিড়ালটা বসে কি মিয়াও। এই দেখো চলে আসছে। কি রে তুই এখন এলি? তোকে তো ওখানে খুঁজছিলাম আমি। এই দেখো এই সাদাটা দেখতে পেয়েছে আমাকে, চলে এসছে এখানে। এই দেখো সব জানে, খাবার দিই, রাত্রিবেলা বিস্কুট দিয়ে দেখো সব চেখে ধরেছে আমাকে। পয় রাত্রিবেলা বিস্কুট দেবো, বারান্দা দিয়ে বিস্কুট দেবো সবাইকে। এই দেখো প্রচুর ভালোবাসি তো এদেরকে, বিস্কুট টিস্কুট দিই, খাবার দিই। দেখো শোনা, পরে আবার রাত্রি ডাকবো আমি, বিস্কুট দেবো। চলো চলো যেতে দাও চলো 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 চলো। আমার সঙ্গে সঙ্গে যেতে হবে না, চলো ঝগড়া করবে না। ঘরে যাই, রাত্রিবেলা ডাকবো, রাত্রিবেলা দেবো খেতে। সব আসছে দলে দলে, দেখো না আবার সামনে চলে আসছে। ওরম করে না, চলো ঘরে চলো। না ওরম করে না, তো মায়া লাগে। দেখো ওই ওরা এত দূর এলো, এসে আদর টাদর করে গেল। বাবারে গাড়ি যাচ্ছে, সব ছেঁকে ধরেছে ডগিগুলো, ওখানে চলে গেল। ওরা ওইখানটা থাকে, আর এইখানে থাকে একটা গ্রুপ থাকে। কি ওদের সব বিস্কুট দিই রাত্রিবেলা 1টার সময় 1:30টার সময়। আর দেখো আমাদের পাড়ায় এখনো লোকজন সব আড্ডা ফাড্ডা মারছে, গল্প করছে। বাজে 11:30। আমার বিগ বস আজকে দেখা হলো না, পরে দেখে নেব। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, ঠাকুরের জন্য লাড্ডু, ফুলের মালা সব নিয়ে নিয়েছি, ওগুলো রেখে দিয়েছি। আর এখন আমি বাড়িতে চলে এসেছি। কালকে শুরু করেছিলাম, কাল 15 তারিখ শুরু করেছিলাম, আর আজকে 17 তারিখে 16 তারিখে আজকে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, মোদি রোজনামটা দেখতে থাকো। আর ছোটোখাটো ঘরোয়া ব্লগ অল্প বলেই 2 দিন করলাম, আস্তে আস্তে করে সব কিছুই করবো, দেখতেই তো পাচ্ছ। মন মানসিকতা আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি। তাই বলছি দেখো বন্ধুরা, এই রাস্তায় ডগিদের তো আমি এমনি খাবার টাবার দিই, ওরা তো বেইমান না, ছুটে ছুটে সব চলে আসছে। আর ওইখানে যে একটা সাদা কুকুর আছে, যে অনেক বেশি ভালোবাসে, যেও আজকে দেখতে পাইনি। আর এটা সব আমাদের পাড়ার এলাকার কুকুর। এগুলো আমি খাবার দিই বলে ওই রকম করে লাপাঝাপা, আমাকে দেখলেই চলে আসবে, গায়ের উপর উঠবে, মাথার উপর উঠবে। খাবার দাও না দাও, ওদের একটু ভালোবাসা দিলেই ওরা খুশি হয়ে যায়, জানো তো। কিন্তু আমি তো আসার সময় বিস্কুট আমি বাড়িতে এসে এখন ওদেরকে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিই, খেয়ে নেয়। আর খাবার দাবার তো গিয়ে দিয়ে আসি, সেটা এখন আর সম্ভব হচ্ছে না। তবে যাই হোক না কেন, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো, পাশে থাকো, সাথে থাকো। তো চলো আজকের মতো লাভ ইউ অল।